করবো বলে বলেছি যে প্রত্যেকদিন খেলবি। ভগবান বাম বাম বলে মাঠে বদে রে। তুমি বলো কটা বিক্কি? নিয়ে ফেটো নিয়ে। টানতে পাঁচ। স্কুলে চুল না বেঁধে যাবে না বললে তাহলে। ওলে বাবা মিদি। কোনগো এখানে? আচ্ছা আমি কালকে নিয়ে আসবো বল। কদিন পরেই ঢাক বাজবে, তারপর মেহু কেমন করে নাচবে দেখি একটু। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। দেখো আমি নিলাম, এই দেখো দেখেছো, এই যে আমি নিয়েছি। এইবার নেবে, এটা দেখেই হয়ে গেল। ও সোনা ব্যাং করি। ও সোনা ব্যাং, ও কোরা ব্যাং, আমার বাড়িতে আছো ব্যাং। নেই কোথায় গেল তাহলে? বৃষ্টিতে উড়ে গেছে নাকি? যা, এটা কি ঠিক হলো? ওদের জন্য একটা বাড়ি বানিয়ে দিতে হবে তো, পাখিদের জন্য একটা বাড়ি বানিয়ে দিতে হবে। সময়ের সাথে সাথে জীবনের প্রত্যেকটা ফেজ কিন্তু চেঞ্জ হয়। আমাদেরও কিন্তু জীবনে অনেকটা বদল ঘটেছে। সন্তানের সাথে সাথে বাবা মায়েরা কিন্তু নতুন ভাবে জন্ম হয়, ঠিক তেমনই আমাদের রুটিনে অনেকটা বদল এসেছে। টিফিনে মেহু বলছে বিক্কি নিয়ে যাবে, তাহলে কটা বিক্কি দেবো তুমি বলো? তুমি বলো কটা বিক্কি? নিয়ে আসো এটা নিয়ে আসো। টানতে পাঁচ। জানতে পাঁচটা কি দেবো? ওলে বাবা দে। খাবে তো? ঠিক তো? কি করবে? শেয়ার করে খাবে। কাকি নিয়ে খাবো। কাকি নিয়ে খাবে? বন্ধুদের নিয়ে খাবে? কেন? বন্ধু খাই না তো। তুমি জিজ্ঞাসা করবে বন্ধু খাবে? তুমি জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা না করলে বুঝবে কি করে তোমার কাছে বিস্কিট আছে? চলো 8টা বেজে গেল প্রায়, চলো 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 তাড়াতাড়ি বেরোতে হবে এবার। তুমি বেঁধে দেবে না? ও দেখেছো, একদম ঠিক কথা, চুল বাঁধতে হবে তো। না বেঁধে কি স্কুলে যাওয়া যায় নাকি? চুল বেঁধে দেবো এক্ষুনি। শোনা, তুমি বলো তো তোমার স্কুলে কটা বন্ধু হয়েছে? টানতে পাঁচ। ওরে বাবা, 4টে 5টা হয়ে গেছে বন্ধু। আজকে হচ্ছে 3rd ডে, আর মেহু এখনই কত সুন্দর বন্ধুদের কথা বলছে। স্কুলে যাব, মা চুল বেঁধে দাও। এই তো আমার মা দেখবে আর 2-1 দিনের মধ্যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের ডাকছে, মা ও তো স্কুলে যাব, তাই না মা? জুতো পরতে হবে তো, জুতো এই তো কত খুশি আমার মা। এই তো আজকে কে পরিয়ে দিচ্ছে জুতো? বাবা। যাওয়ার দিনকে তো খুব মুড অফ ছিল, আজকে তাই ভালো করে প্রণাম করে নিচ্ছে। চলো চলো চলো। হ্যাঁ এই তো, এই দেখো বলছে এটা আমার ব্যাগ, আমি নেব। আরে বাবা, আমার আর কোন, এই তো আমার আর কোনো চিন্তা নেই। বাবাকে একটা হামি দাও, এবার মাম্মাকে একটা হামি দাও, এবার মাম্মাকে একটা হামি দাও। ওলে বাবা মিদি, ভালো করে থাকবে, ঠিক আছে? কানু কানু করবে না, শোনো। চল, ও কিন্তু আস্তে আস্তে ভীষণ কোঅপারেট করছে। হ্যাঁ, আজকে 3rd ডে, আর দেখো আজকে কিন্তু কোনো কানু কানু নেই। ঘুম থেকে ওঠার পরে একটুখানি যেমন হয় আর কি, তারপরে কিন্তু মেহু নিজে ড্রেস পরেছে, নিজে ব্যাগ নিতে বলেছে। গপু দাদাকে আজকে সুন্দরভাবে হামি টাটা, বোতাতাকেও আজকে প্রণাম করে তবেই কিন্তু মেহু আজকে এসেছে, তাই না মা? বাবু বই চান করতে না। কি বাবা কি বলেছে? পরে বললাম জুতো পরে কাছে গিয়ে আমি আচ্ছা, করতে হবে না। বাবা বলেছে জুতো পরে যেও না, জুতো পরার আগে গিয়ে তুমি করবে, তাই বলেছে। বুঝতে পেরেছো? তোমাকে প্রণাম করতে বারণ করেনি, বলেছে যে জুতো পরে তুমি ঠাকুরের কাছে যেও। তুমি তো হামি করার কথা বলেছো, তুমি তো প্রণাম আগেই করে নিয়েছো, তাই তোমাকে ওটা তোমার বুঝতে ভুল হয়েছে। অনেকটা আস্তে আস্তে নর্মাল হচ্ছে একটু একটু করে। কালকেও 2nd ডে ছিল, কালকেও বেশ ভালোই ছিল, তবে এখন খুবই অল্প সময়ের জন্য যাচ্ছে, ওই 1 ঘন্টা করে, একটা জাস্ট হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য। আর মেহুর কিন্তু এর মধ্যে আবার প্রজেক্টের কাজও চলে এসেছে, আমরা খুব তাড়াতাড়ি সেটা আবার করবো, তাই না মা? 3 জনে মিলে। এই মনে হচ্ছে বেরোচ্ছে, দেখো এই যে। কোনগো এখানে? আচ্ছা আমি কালকে নিয়ে আসবো বল। আজকে কিন্তু মেহু হাসতে হাসতে বেরিয়েছে, কালকেও আজকেও। হ্যাঁ শোনা বাবা, তো বলে গিয়ে কানু কানু করনি তো? সত্যি কথা? কত বন্ধু হয়েছে? হ্যাঁ, টানতে পাঁচ। 4টে 5টা বন্ধু হয়ে গেল।
তুমি কোথায় থাকছে? আমি তো বাইরেই ছিলাম, আমি আর বাবা বাইরেই ছিলাম। আমাকে নিয়ে যাওনি? আমাকে নিয়ে যাওনি? তুমি তো তোমার সাথেই তো ছিলাম, তোমাকেই তো নিয়েছিলাম। তুমি ভেতরে ছিলে আর মাঝখানে একটা গেট ছিল, আর তারপরেই তো আমরা এদিকে ছিলাম। বুঝতে পেরেছো? কেন ছিড়ে বাইরে? এই যে যাতে তুমি দরজা খুলেই একটু হাসি মুখে আমাদের দেখেই হাসি মুখে বেরোতে পারো স্কুল। খুশি আমার বাবাটা স্কুল থেকে হাসতে হাসতে বেরিয়েছে, এটা দেখে আমি খুশি। বাবা বাড়ি এসে গেছে। আবার যাবো তো কালকে, যাবো তো আবার কালকে। আবার মুখটা এরকম হয়ে গেল কেন? তাড়াতাড়ি খাইয়ে দিই, চলো চলো, ফ্রেশ ফ্রেশ হতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ফ্রেশ হতে হবে। ওই দেখ ওই দেখ ওই দেখ বাবা চলে এসেছে, দেখ ওই দেখ তোর বাবা চলে এসেছে। তাড়াতাড়ি এসো, অনেক লেট হয়ে গেছে, আমার কাজে বসতে হবে, তাড়াতাড়ি এসো। ওই দেখ, দেখেছিস আমি জানতাম তোর বাবা এরকম তাড়া দেবে। এসো। নামাও। আরে এটা করলে যে শব্দ হচ্ছে ওটাতে মজা পাই। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। নতুন একটা জীবন, নতুন একটা রুটিন। কিন্তু মানুষের ধর্মই যে পরিবর্তনের সাথে সবসময় খাপ খাইয়ে নেওয়া, সে ছোটই হোক বা বড়ই হোক। মেহুকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে খাইয়ে ফ্রেশ করিয়ে আমার যে কাজগুলো থাকে সেইগুলোই করে নিই। আমি যে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো এডিট করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায়, দিনের প্রায় অনেকটা সময়। আর যে দিনটা অফ রাখি সেই দিনটা মনে হয় গোটা রাজ্যের কাজ মাথায় এসে পড়ে। আর তোমাদের তো প্রত্যেকেরই সংসার আছে, বুঝতেই পারছো সংসারের কাজ কি শেষ হয় বলো? আমার চাগুলোর কি করলি তুই? এই যে একটা রয়েছে, এই যে অনেক কি হয়েছে? আজ মেহুর হঠাৎ ইচ্ছে হলো বাবার কাছে তেল মেখে স্নান করবে। আমি বা না করি কি করে? আজ আমার রান্না করতে করতে ওদিকে মেহুর স্নানটাও হয়ে গেল। আর তোমাদের মধ্যে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছিলে মেহুকে কি মাছ খাওয়াই। আমরা এখন যা মাছ খাই মেহুকেও সেইটাই খাওয়াই। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে, ঘুম পাড়িয়ে রেখে ভাবলাম কি আমি আর অভি একটু খাবো, ব্যাস অমনি তার ঘুম ভেঙে গেল। কি হলো, তুমি খাবে একটু এখন? হ্যাঁ, আমি এই বুধবারটা একটু অফ রাখি, তার কারণ হচ্ছে কি একটু রেস্ট নেওয়ার জন্য। করব না আমি এই দিনটাতে, আমার মনে হয় যেদিন আমি ব্লগ দিই এর থেকে চাপ কম থাকে। একের পর এক আছে মেহু, আমি করব না। কি আমি এখন বিকেলবেলায় স্নান করলাম আজকে, ঠিক আছে? আজকে আমার স্নানেরও কোনো ঠিক ছিল না, 1000টা কাজ এক্সট্রা আজকের দিনে। তুই কোথায় আসছিস? সেদিকে ওইদিকে যা। নিয়েছে 1 ঘন্টাও না, 1 ঘন্টাও ঘুমাইনি। আমি ভাবলাম যে আজকে সেই ভোরবেলায় ঘুম থেকে উঠেছে স্কুলে যাওয়ার জন্য, বেশ অনেকক্ষণ ঘুমাবে, আমি দুপুরবেলাটা একটু রিল্যাক্স করব। 1 ফোঁটা ঘুমাইনি। খেতে গেছি, সেখানেও ঠিকঠাক ভাবে খেতে দেয়নি। ওকে না ঘুম পাড়িয়ে, কারণ আমার দেরি হলেও ওকে ঘুম পাড়িয়ে তবেই খেতে যায়, কারণ আমি জানি ও পাশে বসলে একবার ভাত টানবে, একবার ডাল টানবে, একবার তরকারি টানবে, এরপরে আমারই খাওয়া হয় না। ঠিক আছে? এখন হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে, 2 দিন স্কুলে গিয়ে না দুষ্টুমি আরো বেশি বেড়েছে আমার। ওই দুষ্টুমিগুলো এক্সচেঞ্জ হয়েছে, তাই না? আমারও সেটা মনে হচ্ছে, বুঝলে তো। ও ঘুমোয়নি বলে বাধ্য হয়ে অভিকে আমি ওপর থেকে টেনে নিয়ে এসছি। ওর বাবা কাজে বসেছে আর ও কিনা এই ঝামেলা করছে বলে আমি বললাম তুমি এসে ওকে ধরো, আমি আগে স্নানটা করে আসি। দেখেছো, এখন আবার ডাক্তার হয়ে গেছে। মানে আজকে পুরো ঝড় বইছে। অভির দাঁতের ব্যথাটা এখন কমছে আস্তে আস্তে, তাই না অভি? অনেকটা বেটার, কারণ এখন যেরকম দ্বিতীয় দিন যেরকমটা দেখছিলাম বাবা থাকতে পারছিল না, আজকে অনেকটা বেটার। আর এই যে আছে তো আমাদের ডক্টর না, ওই কারণে গেল ইনজেকশন মেডিসিন সব সময় মতো পড়ছে, ডাক্তার বাড়িতে থাকলে যা হয় আর কি। আজকে দেখতে পেলে তো কেমন হাসতে হাসতে বেরোলো, ওর ওই হাসি মুখটা যে আমাকে কি শান্তি দিয়েছে। আমি তো বাইরে দাঁড়িয়ে অভি আর আমি একটুও বসি না, যা আমরা ভেতরে গিয়ে বসতেও পারবো না ওয়েটিং রুমে, তার কারণ ওই সবসময় মনে হচ্ছে কি ভেতরে মনে হয় কাঁদছে, কি করছে, দরজার সামনেই দাঁড়িয়ে থাকি, একবার ও পায়চারি করে একবার আমি পায়চারি করি। তো রোজই আমাদের প্যারেন্টহুডটা ডিসকভার করছি নতুন নতুন করে, মানে এক একটা দিন নতুন নতুন আরো অনেক কিছু জানছি, শিখছি, আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তোমার নাই বাবান, এটা বড়দের, আমাকে মাখতে দেবে না। আরে ও এখানে নাচ করলে ওই টিভিতে সবকিছু দেখা যায়, তাই মাঝে মধ্যেই এখানে নাচ করে আর ওই টিভিতে দেখে, আর আমি ওকে দেখি। আর কদিন পরেই ঢাক বাজবে, তারপরে মেহু কেমন করে নাচবে দেখি একটু। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। তারপর দাদাই করে কৃষ্ণ গান। ও আচ্ছা, কোন গানটা করে, কোন ডালটা করে দাদাই? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা।
খুব সুন্দর হয়েছে দাঁড়ানোটা। বম বম বলে, মাটি বড় রে, বম বম বলে, মাটি বড় রে, আলে বলে, বম বম বলে। তারপর বলে মাটি বড় রে, ওই যে জনি জনিটা। ধনী ধনী এর পাপা, তারপর listen to good no papa, তারপর টেলিং, till night no papa, তারপর ওপেন, open nose ha ha ha. আর কাঠবেড়ালি, কাঠবেড়ালিটা কাঠবেড়ালি। ও কাঠবিড়ালি পেড়া তুমি খাও, মুড়ি খাও, বাতি বেরি খাও, বিয়ান বাচ্চা কুকুর থানা দাও। তারপর হ্যাঁ ছচা সেটা তুমি তোমার সঙ্গে আরি আমার দাও যাও। ও সোনা ব্যাং করি, করো। ও সোনা ব্যাং, ও কোরা ব্যাং, আমার বাড়িতে এত ব্যাং। সারাদিন সারাদিন দুপুর বেড়ে আছে, করিস হুম? করিস ঘ্যাং ঘ্যাং। কুইট কুইট ডিমুর গ্যাং। মেহুর রচিত গান এগুলো, ঠিক আছে। আই চলে আয় আমার কাছে শিখিয়ে দেব গান, বলো তো বলো না, বলো তো সারে গামাপা প্যা 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 প্যা। তারপর করো, বলো তো বড় তো বলো না, বড় না, সারে গামাপা। সারে গমা পাতঙ্গ বড় না, আচ্ছা তুমি বলো তাহলে। সারে গমা পা। বাবা তোমাকে কেমন করে বকে? এই এই বলে। দুটো করবে না, আয় বাবা, চুলটা বেঁধে দি, আয়। যা কেন? যা যা যা। আমাকে এদিকে। আচ্ছা তুই কি ভাবছিস বল, তুই কি ভাবছিস বল, কোথায় যাচ্ছি আমরা? কি করে একটা কাজ হয় বলো তো? দেখেছো, আমি বললাম, আমি জানতাম ও ভাবছে স্কুলে যাব ওইখানে। আচ্ছা এখন কোথায় যাচ্ছে এখন তুই বল, এখন স্কুলে যাচ্ছে। ঘুরতে, এই তো স্কুলেও যাব, সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুলে গিয়ে খেলা করে আসবো, তারপরে কি হয়েছে? কোনটা না? ইউনিফর্মটা এটা দেখাচ্ছে না? না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই যাবি না কেন সেটা বল। তুই যাবি পরে? কত পরে? হ্যাঁ, 4টের পরে। চোখ দিয়ে জল বেরোচ্ছে না, এটা কিন্তু এমনি করে কান্না হচ্ছে। চলো চলো বেটা, এখন বাবাকে বলো তৈরি হতে, বলো তাতে তৈরি হোক, বলো এসব। তোমার সব যাচ্ছে এবার আমি দিতে। যাবো তো, চলো যাচ্ছি, গোপুর কাছে যাবো তো, চলো না। মায়ের পুজো হবে, ওখানে কাজ হচ্ছে বাবা, তুমি কি করে যাবে গোপুর কাছে? ওই যে নন্দীর কাছে যাও, নন্দী কানে কানে কথা বলবে। কিরে তোর ব্লগটা কি, তো তুই তো স্কুলে হচ্ছিস। চলে এসো, নাও। এই যে এই যে আমি নিলাম, এই দেখো, দেখেছো, এই যে আমি নিয়েছি, এইবার নেবে। চেষ্টা করছে, যে মেহুকে একটু দুধ খাওয়ানোর দায়িত্ব, ঠিক আছে। আর এইখানে হচ্ছে তার খেলার জায়গা, এখানে যত রকমের কালার পেন্সিল, খেলার জিনিস রয়েছে। এখন এই যে এটা দেখেই হয়ে গেল। আমি ভাত খেয়েছি, মাছ খেয়েছি, জল খেয়েছি, আর দিও না। আর সকালেরটা বললি না, সকালে কি খেয়েছিস সেটা বললি না। মানে যখনই আমি কিছু খাবার আনবো তখনই তুই মানে কালকে কি খেয়েছিস পারলে সেটাও বলে দিস। এটা বলি না, বকা খেয়েছি, বকা খেয়েছি না বল। বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আমি এই কাজটা করে নিচ্ছি, ততক্ষণে এটা একটুখানি ঠান্ডা হোক, আমি খাইয়ে দিচ্ছি, দেখবো তখন তুই কেমন না করিস। তোর বাবার কাছে দিলেই তুই এরকম করিস। এই দুধ পড়ে যাবে। ঠিক আছে, তোমাকে গোছাতে হবে না, তোমাকে গোছাতে হবে না। দুধটা ফেলে দে। এখন এইগুলো গোছাবো, গুছিয়ে আমি ফ্রেশ হব,
কি আমি তুলে দিচ্ছি দাঁড়াও। সব কাজে অত হেল্প করতে হবে না। আমি তুলে দিচ্ছি দাঁড়াও। মেহু কেমন ক্লাসরুমে বসে বসে কালার করেছে দেখেছো? আমি তো জাস্ট অবাক ছবিটা দেখে। কিডস এর যে পেজটা আছে প্রত্যেকদিন ওরা যে অ্যাক্টিভিটিস গুলো করে সেইগুলোই পোস্ট করে। তো আমি তো আজকে দেখে অবাক যে আমার মেয়ে গিয়ে ভাবে বসে বসে ছবি আঁকছে। আমি দেখে যে কতটা খুশি হলাম, নিশ্চিন্ত হলাম যে না ভেতরে ও আস্তে আস্তে সবটার সাথে খাপ খাইয়ে নিচ্ছে নিজেকে। বাবা আমি খুব টেনশনে ছিলাম যে কি করব। আচ্ছা শোনা আচ্ছা বলেছি যে প্রত্যেকদিন খেলবি। ভগবান বলে কিনা দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড। কিছু এনে দিতে হবে না। আরে বোতল কোথা দিয়ে যে কি বেজে উঠছে দেখো। চম্মাটা এটা সব ডরে রেখে এসো। জিনিসটা এক জায়গায় ছিল, সারা ঘর ছড়াবে। কাজ করবে বলে এগিয়ে এলো, কাজ না দিলে হয়। ঠিক রেখে আসবে দেখো। আর জামাকে গোছানো জামা কাপড়গুলো যে কি অবহাল করলো। কি আর করবে, একটু কাজ শিখতে গেলে একটু হয়। আরো ডরাটা কেন আবার নিয়ে যাবেন। জামাটা কালটা পেরিয়ে সাথে লাগবে তাহলে চলে এসো আমার কাছে। চলে এসো আমার কাছে, চলে এসো আমার কাছে, চলে এসো। ওলে বাবালে আমার জান কা টুকরা, আমার সোনা বাবা। চলো এবার শুয়ে পড়ি তাড়াতাড়ি করে, নাহলে তাড়াতাড়ি উঠবো কি করে কালকে। চলো দি, এখন তো আমাদের নতুন যুদ্ধ। এই যে আবার শুরু হয়েছে পাগলি। হ্যাঁ আরে বাবা রে, আমার ওষুধটা নিয়ে আয়, আমার মেডিসিন গুলো নিয়ে আয়, আমার মেডিসিন গুলো নিয়ে আয় যা। আমি আনতে পারছি না। কেন? বাবা কোনো কাজ বললে সেটা করে না, মা যেটা বলে নিয়ে আসো। সেটাই করে। তুমি নিয়ে আসো। তুমি নিয়ে আসো। বাবু দুটো নিয়ে আসো। বাবার ওষুধ নিয়ে আসো। বাবার আমি জানি না তোর বাবার ওষুধ। তুই এখন গুড নাইট বলে ঘুমাতে চল। চলো গুড নাইট। কালকে সকালে আবার কি হয়েছে কি হয়েছে? ওষুধ এনেছে, কোথায় রেখেছে ওষুধ? কম্পিউটার টেবিলে। দেখেছিস তোর বাবা কেমন এই কাজটা আমাকে দিয়ে করাবে বলে এই জিনিসটা করে। আমি তোমায় বলি না, আমি মেয়েকে বলেছি। হ্যাঁ তুমি খুব ভালো মতন জানো। জলের বোতলটাও নিয়ে এসো। ও তো জলের বোতল ওখানের মধ্যে নেই ওটাই। বোতলটা খোলো। আরে চেষ্টা তো করো, চেষ্টা। ট্রাই 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 ট্রাই। তাহলে কি বললাম? তাহলে তুমি চেষ্টা না করে কেন এরকম করছিলে? কেন করছিলে? না এদিকে তাকো। তুমি চেষ্টা না করে কেন এরকম করছিলে? তোমাকে বলেছি না আগে সব কিছু চেষ্টা করবে। আমি জানতাম, আমি ওর হাতে ওঠানো দেখে আমি বুঝতে পেরেছি আজকে ও একবারে দুটো তিনটে দেবে। খুশি এবার? দেখেছো? খুশি হয়েছে এবার? এবার চলো ঘুমোতে চলো।